আইসক্রিম দিয়ে আজকে সকালটা শুরু করলাম। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে সকালটা শুরু করলাম। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। এখানে তাকে আলু ভাজা করে নিচ্ছি। সকালের দিকে হাজব্যান্ড আর পরির জন্য মুড়ি খাবে, সেই জন্য আলু ভাজাটা করে নিয়ে আর সারাদিনের কাজকর্মে লেগে পড়লাম। সারাদিনের কাজকর্ম তো করব, তার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও একটু গল্প করব তোমাদের সঙ্গে। আজ যে বিষয়টা বলবো যে একজন স্ত্রী কিভাবে খুশি থাকতে পারে। বিয়ের পরে আমাদের জীবনটা সবারই চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগের জীবনযাত্রা অন্যরকম, বিয়ের পরে একজন স্ত্রী হবার পরে তারপরে জীবনযাত্রা অন্যরকম। সেখান থেকে একজন মা হলে তার দায়িত্ব বেড়ে যায়। সংসারের কাজের চাপে সবার দায়িত্ব পালন করতে করতে নিজের খুশি থাকাটা, নিজের ভালো থাকাটা বোধহয় কোথাও যেন আমরা হারিয়ে ফেলি। একজন স্ত্রী কীভাবে খুশি থাকতে পারে? সংসারের দায়িত্ব, বাচ্চা সামলানো, সমস্ত কিছু কাজ করা, তার সাথে এবার নিজেকে খুশি রাখা, সেটা কি করে সম্ভব? তার সাথে নানান রকমের দুঃখ, কষ্ট, আর্থিক অনটন সব রকমই লেগে থাকে সংসারে। সেখান থেকে নিজেকে কিভাবে হ্যাপি রাখা যায়? প্রথমে যেটা বলবো, নিজেকে হ্যাপি রাখতে কিন্তু নিজেকেই সেটা দায়িত্ব নিতে হবে। নিজে ভালো থাকার দায়িত্বটা কিন্তু অন্য কেউ নেবে না। আর নিজের যদি ভালো থাকতে পারো তাহলে জানবে যে সবাইকেও ভালো রাখতে পারবো। তাই একজন স্ত্রী কিভাবে খুশি থাকতে পারে, সেই খুশি থাকতে গেলে কিন্তু প্রথমে যেটা করতে হবে সেটা হলো মন থেকে পজিটিভ চিন্তাধারা রাখতে হবে। মনের ভিতর যদি পজিটিভ চিন্তা না থাকে, নিজে কখনোই কিন্তু ভালো থাকা যায় না। সবথেকে বেশি প্রয়োজন পজিটিভ চিন্তা। আর সব কিছুতে যারা নেগেটিভ চিন্তাভাবনা করে, হ্যাঁ আমি কি করে ভালো থাকতে পারি, সারাদিন কাজকর্ম, সংসারের প্রেশার, এত কিছু করতে গিয়ে তো নিজের জন্য সময়ই থাকে না, এই ধরনের নেগেটিভ চিন্তাভাবনা যখনই মাথায় আসবে তখন কিন্তু হ্যাপি থাকা যায় না। আর এদিকে হাজব্যান্ড না আজকে জানলাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে বাইরের দিক দিয়ে গিয়ে। ভিতর থেকে আমি পরিষ্কার করি কিন্তু খুব একটা ভালো পরিষ্কার করা যায় না। আর বাইরের দিকে গলিটাতে যেতে গেলে না পাঁচিল টপকে যেতে হবে, যেটা আমার দ্বারা সম্ভব নয়। সেই জন্য গিয়ে পরিষ্কারও করতে পারি না। তা আজ হাজব্যান্ড কী করেছে, সকালবেলা গিয়ে না বাইরের জানলাগুলো সমস্তটা পরিষ্কার করে দিয়েছে। আর আমি রান্না করতে করতেই এদিকে বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। চাদরগুলো আজকে পাল্টাবো। বিছানার বেডশিটগুলো বেশ অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয়নি। ওপরের তো একটা অন্য আলাদা এক্সট্রা বেডশিট পেতে রাখতাম বলে না খুব একটা বেশি নোংরা হয়নি, নাহলে তো সাদা বেডশিট কবেই নোংরা হয়ে যেত। যাই হোক, পরবর্তী সেকেন্ড যেটা টিপস বলবো সেটা হলো বেশি এক্সপেক্ট না করা। আমরা স্ত্রীরা কিন্তু হাজব্যান্ডের থেকে অনেক বেশি এক্সপেক্ট করি, অনেক কিছু আশা রাখি। আর যখন সেটা মনের মতন হয় না তখনই কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। স্ত্রীরা চায় হাজব্যান্ডরা সবসময় তার কথা মতন চলুক বা আমাদের জন্য নিজেকে বদলে ফেলুক, আমাদেরকে সময় দিক। সময় দেওয়াটা সবাই চায়, হ্যাঁ যতটা প্রয়োজন ততটা সে সময় দেবে। তার নিজেরও কাজ থাকে, নিজের কাজ ফেলে রেখে সংসারের দায়িত্ব হাজব্যান্ডের ওপরেও থাকে। তারা কিভাবে আর্থিক দিক থেকে সংসারটাকে সামলাবে, সব রকম চাকরির দিকে হোক, বিজনেসের দিকে হোক, তাদের মাথায় তো অনেক রকম টেনশান থাকে সংসারটাকে চালানোর। কিন্তু স্ত্রীরা অনেক সময় আমরা সেটা হয়তো বুঝতে চাই না, ভাবি বোধহয় আমাদের কথা মতন চলুক। অনেক স্ত্রীরাই ভাবে যে আমাদের কথা মতন হাজব্যান্ড চলুক, বাইরে কোথাও যাবে, কখন আসবে, কখন কী করবে, সমস্তটাই বোধহয় স্ত্রীর কথা মতন চলবে। এই এক্সপেক্ট করাটাই কিন্তু ভুল। আর অনেক সময় আমরা এটাও ভাবি আমাদেরকে সময় দেবে, আমাদের পাশে বসে থাকবে, আমাদের ঘুরতে বেড়াতে নিয়ে যাবে, এরকম চিন্তাভাবনা অনেকেই রাখি একজন স্ত্রী হওয়ার পরে। যাই হোক, সবসময় তো সেটা সম্ভব হয় না। তাই বলবো এক্সপেক্ট খুব বেশি না করাই ভালো। হ্যাঁ, একটা সংসার সামলাতে গেলে যখন দুজনের মধ্যেই কিন্তু পারস্পরিক বোঝাপড়াটা থাকে, ভালোবাসাটা থাকে, সেটাই কিন্তু সবথেকে বেশি প্রয়োজন। আর বেশি এক্সপেক্ট রাখলে কী হয়, সেটা যখন পূরণ হয় না তখন কিন্তু মনটা বেশি খারাপ হয়, আর মন থেকে হ্যাপিও থাকা যায় না। তাই যদি কিছু বদলাতে হয় প্রথমে বলবো নিজেকে বদলাও, নিজের এক্সপেকটেশনটাকে বদলাও। নিজের চাওয়া পাওয়া বদলাতে পারলে কিন্তু নিজেই দেখবে খুশি থাকবে। আর এদিকে দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট তো করবো, তার আগে কী করলাম, রান্নাটা করে নিয়ে না একটু হেনার প্যাক বানিয়ে নিচ্ছি। পরবর্তী 3 নম্বর যেটা বলবো, মিলেমিশে পথ চলা, অভিযোগ করা বন্ধ করো। নিজের প্রয়োজনে হাজব্যান্ডের হেল্প নেওয়া যেমন জরুরি, তেমনই আবার তার প্রয়োজনেও কিন্তু তাকে হেল্প করাটা অত্যন্ত জরুরি। তোমার না বলা কথাগুলো কিন্তু হাজব্যান্ড অনেক সময় বুঝতে না পারে। তাই একজন স্ত্রী অনেক সময় দেখা যায় যে আমি হয়তো বললাম না, হয়তো আমার হাজব্যান্ড হয়তো মনের কথাটা বুঝে যাবে, বা আমার একা হাতে কাজ সামলানো, ঘর সামলানো আমার দ্বারা সম্ভব হয়ে উঠছে না, আমাকে হেল্প করবে, সেটা নাও হতে পারে। তাই তোমার যখন প্রয়োজন রয়েছে তোমাকে সেটা মুখ ফুটে বলতে হবে যে হ্যাঁ তোমার হেল্পের প্রয়োজন রয়েছে, আর তুমি যতটুকু পাচ্ছ ততটুকু করো। অতিরিক্ত করবে, করে আবার শোনাতে থাকবে, সেটাও ঠিক নয়।
তাই একজন হেল্পারও রাখতে পারো, ঘরের মানুষেরও হেল্প নিতে পারো। যখন একে অপরের সাহায্য করবে, মিলেমিশে পথ চলবে, তখনই কিন্তু অনেকটা হ্যাপি ফিল করবে। আর এখানে আমি হেনা প্যাকটা বানিয়ে রেখে দিচ্ছি। পরবর্তী 4 নাম্বার যেটা বলবো, আমাদের হ্যাপি না থাকার আরও একটা কারণ রয়েছে। আমরা অনেকেই ভেবে নিই যে আমাদের জীবনে কত রকম সমস্যা রয়েছে, সমস্যা জীবনেতে প্রবলেম রয়েছে নানান রকমের। চারিদিকের মানুষগুলোকে দেখলেই বোঝা যাবে যে প্রত্যেকটা মানুষের জীবনে নানান রকমের সমস্যা রয়েছে। জীবনে যেমন সমস্যা থাকবে, আবার তার সমাধানও থাকবে। আর এই সমস্যা থেকে বেরিয়েও আসতে হবে তোমাকে নিজেকেই। আমরা অনেকেই ভাবি আমার জীবনটা বোধহয় সমস্যার শেষ নেই, কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো তোমার আশপাশে অনেক মানুষ রয়েছে যাদের সমস্যা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি। তাই সমস্যাগুলোকে বারবার বলে বলে তাকে না বাড়িয়ে তাকে কমানোর চেষ্টা করতে হবে। আর কমানোর চেষ্টা করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। আমি এমনও অনেক মানুষ দেখেছি যারা সারা জীবন কাঁদতেই থাকে, আর যখনই মানুষের সঙ্গে দেখা হয়, গল্প হয়, তখনই বলে আমি তো ভালো নেই, আমার এই শরীর ঠিক নেই, আমি এই অসুস্থ, আমার এই সমস্যা হয়েছে, তাই সমস্যা হয়েছে, আমার আর্থিক অনটন। মানুষকে খালি বলতেই থাকে। এই ধরনের মানুষ কিন্তু আমি আমার আশপাশে অনেক সময় দেখেছি। আর তারা কিন্তু সারা জীবনই দুঃখী থাকে, তারা জীবনে কোনো দিন খুশি থাকে না। পূজা একটা অনুষ্ঠান বাড়ি গেছে, আনন্দ করতে গেছে, সেখানে গিয়েও কিন্তু তার সমস্যার কথা শোনাচ্ছে, সে নিজেকে দুঃখী দুঃখী দেখাচ্ছে। এতে করে মানুষ কিন্তু ভাববে এই মানুষটা সারা জীবন দুঃখীই থাকে, এর সাথে কথা বলতে ভালোই লাগবে না। আর এই ধরনের দুঃখী মানুষের সঙ্গে কারোরই কথা বলতে, গল্প করতে ভালো লাগে না। তাই একটা স্ত্রী নিজেকে খুশি রাখতে না পারলে, নিজের আলমারি ভর্তি জামাকাপড় রয়েছে, সে যদি আলমারি ভরে ভরে রেখে দিয়ে ছেঁড়া জামাকাপড় পরে ঘুরে বেড়ায় আর মানুষকে বলে যে আমি তো দুঃখী রয়েছি, আমার জীবনের সমস্যার শেষ নেই। সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে, তোমার থেকেও হয়তো তোমার পাশের মানুষটা আরও বেশি সমস্যায় রয়েছে, কিন্তু সে কিন্তু 5 জনকে বলে বেড়াচ্ছে না যে হ্যাঁ আমার জীবনে অনেক সমস্যা, অনেক প্রবলেম রয়েছে। কারণ সে জানে আমার প্রবলেমটা সবাইকে বলে বেড়ালে আমার প্রবলেমটা কখনো ঠিক হবে না, নিজের প্রবলেমটা নিজেকেই ঠিক করতে হবে। তাই জীবনের সমস্যা সবারই থাকবে, নিজেকেই সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আর এদিকে দেখো ঘরটা পরিষ্কার করছিলাম, আর পরীকে অনেকবার বলার পরে পরী একটুখানি হেল্প করেছিল জামা কাপড় গোছাতে। আসলে ঘরে বাচ্চা থাকলে যা হয়, জামা কাপড়টা পাহাড় জমে যায়, একটা পরবে, দুটো পরবে আর বার করে রেখে দেবে। যে কারণে না মাঝখানটা আমি একটু রেগেও গিয়েছিলাম যে কত জামা কাপড়, বই খাতা একেবারে ঘরময় ছড়িয়ে রেখেছিস, একটু হেল্প কর। যাই হোক, বলার পরে একটু হেল্প করে দিয়েছিল। পরবর্তী 5 নম্বর যেটা বলবো সেটা হলো খারাপ সময়, আর্থিক অনটনের সময় কিন্তু পরিবারের পাশে থাকা, হাজব্যান্ডের পাশে থাকা, বা পরিবারের যখন যার প্রয়োজন রয়েছে তার পাশে থাকা, তাকে সাপোর্ট করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্ত্রীদের কিন্তু এটা একটা কর্তব্যের মধ্যেও পড়ে। আমরা নিজেদের যেমন ভালো রাখতে চাই, তেমন আমার পরিবারটাকেও কিন্তু ভালো রাখতে হবে। পরিবারকে ভালো রাখলে তবেই কিন্তু নিজেও ভালো থাকা যায়। তাই অনেক সময় দেখা যায় যে আর্থিক অনটনের সময় বা খারাপ পরিস্থিতির সময় অনেক মহিলারাই রয়েছে যারা ভাবে যে না এই সময় খারাপ সময় যাচ্ছে, বাপের বাড়ি চলে যাই। সেটা কিন্তু একদম ভুল ডিসিশন। আর্থিক অনটন হোক বা কোনো সমস্যার সময় হোক না কেন, পরিবারের পাশে, হাজব্যান্ডের পাশে সবসময় থাকা প্রয়োজন। কিন্তু একজন হাজব্যান্ডেরও কিন্তু ভালো মানসিকতার পরীক্ষা হয় তখনই যখন তার স্ত্রী অসুস্থ থাকে, তেমনই একজন স্ত্রীরও কিন্তু পরিচয় হয় তখনই যখন সে তার স্বামীর আর্থিক অনটনের সময় পাশে থাকে। তাই নিজেরা একে অপরের পাশে থাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রী দুজনে মিলে প্রবলেমের সম্মুখীন হলে সেই প্রবলেম থেকে সমাধানও কিন্তু বার করে নিতে সবথেকে সুবিধে হয়। আর সেই প্রবলেম থেকে কাটিয়ে উঠতে পারলে যে আনন্দটা হয় সেটা কিন্তু দুজনে তখন ভাগ করে নেওয়া যায়। আর একজন স্ত্রী কিন্তু এইভাবে ভালোও থাকতে পারে আর হ্যাপিও থাকতে পারে। করে তাড়াতাড়ি করে সমস্তটা পরিষ্কার করে নিয়ে এখন বসে পড়েছি চুলে হেনা করতে। একটু নিজেকেও সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। নিজেকে ভালো রাখতে গেলে না নিজের ভালো লাগার কাজটাও যেমন প্রয়োজন, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে টিপটপ করে রাখতে পারলেও কিন্তু নিজে ভালো থাকা যায়। যে সময়টা আমরা মহিলারা দিয়ে উঠতে পারি না সংসারের কাজের চাপে, আমিও সবসময় পারি না, তবে হ্যাঁ যখনই সময় পাই একটু চেষ্টা করি। এখন এমন হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, যতটুকু সময় পাই না সেই সময়টাই রেস্ট নিতেই বসে যাই, এক্সট্রা কিছু আর ভালো লাগে না। যাই হোক, আজকে একটু সময় পেয়েছি বলে একটু হেনার প্যাকও লাগিয়ে নিয়েছি, আর তার সাথে একটু কফি প্যাক বানিয়ে নিয়েছি একটু ফেসে লাগাবো বলে। একটু নিজের কেয়ার করারও প্রয়োজন রয়েছে। নিজেকে হ্যাপি রাখতে গেলে কিন্তু নিজের খেয়াল রাখা, নিজের ভালো লাগার কাজটা করা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
তবে কিন্তু হ্যাপি থাকা যায়। ছোট ছোট ভালো লাগা কাজগুলোর যেমন আনন্দ উপভোগ করা যায়, তাকে খুশি রাখতে কিন্তু নিজের ভালো লাগার কাজটা করা যেতে পারে। যেমন ধরো একটু গাছের পরিচর্যা করা, একটু বাগান করা, অথবা নিজের হাতে ঘরটাকে সামলানো, বা ঘরের সাজানোর জন্য কিছু নিজের হাতে তৈরি করা, অথবা যে মহিলা ভালো রান্না করতে পছন্দ করে, ভালো কিছু রান্নাবান্না করে পরিবারকে খুশি করে দেয়া, তার যে প্রশংসাটা পাওয়া যায় সেই প্রশংসা কিন্তু আমাদের ভীষণ খুশি করে দেয়। একজন স্ত্রী কিন্তু তার হাজব্যান্ডের থেকে প্রশংসা পেতে খুব ভালোবাসে, প্রত্যেকটা স্ত্রী তাই। হাজব্যান্ডের তার জন্য কিন্তু নিজের ভালো ব্যবহার, নিজের যত্নটাও কিন্তু অনেকটাই ম্যাটার করে। আর এদিকে স্নান সেরে এসে না গাছগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। এদিকটা রোদ্দুর এসেছে, রোদে দিয়ে দেবো, আবারও সন্ধ্যের আগে গাছগুলোকে তুলে নেবো। যাই হোক, পরবর্তী আর লাস্ট যেটা বলবো সেটা হলো তর্ক না বাড়িয়ে সরি বলতে শেখো। একজন স্ত্রী হিসেবে হোক বা একজন ভালো মানুষ হিসেবে সবসময় তর্কাতর্কি না করে ছোটোখাটো বিষয় নিয়ে, তখন কিন্তু নিজের ভুলটা নিজে যদি স্বীকার করে নেওয়া যায় যে হ্যাঁ ভুলটা আমারও রয়েছে বা আমারও থাকতে পারে, ভুলটাকে স্বীকার করে নিয়ে যদি সরি বলা যায়, তাহলে কিন্তু সংসারে ঝগড়া অশান্তি থাকে না, আর সংসারটা শান্তিপূর্ণ থাকে। তাই নিজেকে যেমন ভালো রাখার প্রয়োজন, পরিবারের মানুষজনগুলোকেও আর কি ভালো রাখার প্রয়োজন। আর তার জন্য কিন্তু সবসময় তর্ক করে বা নিজের জেদটাকে না বুঝিয়ে একটু নিজে যদি সংযত হওয়া যায়, নিজে যদি একটু শান্ত ধীর স্থির হওয়া যায়, তাহলে কিন্তু সংসারটা ভালো থাকে। আর সংসারে শান্তি থাকলেই কিন্তু একজন স্ত্রী কিন্তু খুশি থাকতে পারে। আর নিজেকে খুশি থাকার উপায়গুলো নিজেকে খুঁজে নিতে হবে। আর নিজেকে ভালো রাখার জন্য ছোট ছোট ভালো লাগার কাজগুলো করতে পারি। একটু কাছে পিঠে কোথাও ঘুরতে গেলাম, বা একটুখানি মনটাকে ভালো করার জন্য বসে একটু মুভি দেখা, নিজের পছন্দ মতন কাজ করা, তাহলে কিন্তু নিজেকে ভালো রাখা যায়। আর এদিকে দেখাচ্ছ অনেক দিন পরে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। প্রচুর জোরে বৃষ্টি। আমি এখানেতে গাছগুলোকে সমস্তটা তুলে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। কয়েকটা গাছ রিপোর্ট করা হয়েছে, তুলসীটা করেছি, আর এখানে এই গাছটা বসিয়েছি। এই গাছটা একটা বড় টবে বসাবো বলে এখনও বসাইনি, আর বাকিগুলো এখনও এখানে রয়েছে। জোরে বৃষ্টি হচ্ছে, একদম এখানে দাঁড়ানো যাচ্ছে না, দুদিক থেকে একদম জলের ঝাপটা আসছে। পরি আর পরির ড্যাডি এই মাত্র জাস্ট বেরোলো আর বৃষ্টিটা শুরু হয়ে গেল। ওরা মনে বেশি দূরে যায়ও নি, পাশাপাশি কোনো জায়গায় দাঁড়িয়ে পড়েছে যেটুকুনি বোঝা যাচ্ছে। বেরিয়েছে সবে মাত্র মেয়েটাকে নিয়ে, আর বৃষ্টিটা এসে গেল দেখো। আর তার মধ্যে কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই। বৃষ্টি শুরু হওয়া মানেই কারেন্ট চলে যাওয়া। আর আজকে একদমই রেস্ট পাইনি আমি, সমানে একদম দুপুর থেকে খাওয়া দাওয়া করে নিয়ে না, তারপর থেকেই কী করেছি, বাইরেটা পরিষ্কার করছিলাম। দুপুর থেকে না একটুও বসার সময় পাইনি আজকে। গাছগুলো রেখেছি বলে ওইখানটাতে পরিষ্কার করছিলাম। বাড়ির ওনার একটু গজগজ করছে, গাছগুলো রেখেছি বলে। পছন্দ নয় ওনার, বোঝাই যাচ্ছে। যদিও আমি নোংরা করে রাখি না কোনো সময়, গাছপালা রাখলেও না আমি সবসময় মাটিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি। আর গাছটা এতদিন ছিলই না, দেখেইছো সব গাছ মরে গেছে, ইঁদুরে তো নষ্ট করে দিয়েছে কিছুটা, আর কিছুটা জল কম বেশির কারণে মারা গেছে। নতুন জাস্ট নিয়ে এসেছি। আর আজকে যেই একটুখানি বাইরে রোদে দিয়েছি, দেখতে পেয়ে গেছে, অমনি রাগ করছে যে গাছ লাগানো যাবে না, গাছ লাগানো যাবে না, গজগজ করছে। নিজেদের অথচ রাখছে তার বেলা ভালো। ওইটাই হয়, ভাড়ার বাড়িতে নিজের মতন শান্তি থাকে না। একটু ইচ্ছা ভালো লাগে বলেই দুটো গাছ বসাই, কিন্তু সেটাও পছন্দ করে না। হাজব্যান্ড বলছে গাছগুলো পাশের বাড়ির কাউকে দিয়ে দিতে। আলছি খরচা করে নিয়ে এলাম, এতগুলো গাছ কিনে নিয়ে এলাম, গাছের ইচ্ছা গাছ যত্ন করার, রাখার, কিন্তু দিয়ে দেবো বলো না, কতটা খারাপ লাগে। ওই জন্য এই দিকটাতে কাঠটার ওপর রেখে দিয়েছি, যেখানটা জুতো থাকে সেখানটা রেখে দিয়েছি। দেখা যাক কদিন ভালো করে যত্ন করে রাখতে পারি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর একদম এনার্জি নেই। আজকের ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, তাহলে চ্যানেলটা ছেড়ে যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু।